আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই অল্প তেলে লেয়ার মুরগি রান্নার রেসিপি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ আমি ভিডিওর মাঝখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। লেয়ার মুরগির রান্না নিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ে থাকেন, বিশেষ করে যারা খুব একটা রান্নায় পারদর্শী না বা নতুন রাঁধুনি, তাদের বেশি সমস্যা হয়ে থাকে, যেহেতু এই মুরগিটা একটু শক্ত প্রকৃতির হয়, সহজে সেদ্ধ হতে চায় না বা টেস্টি হয় না। লেয়ার মুরগি রান্না করার জন্য আমি প্রথমেই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। এই সব উপকরণগুলো নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে থেকে খুব ভালো একটা স্মেল বের হবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। এরপর পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর কালারটাও একটু পরিবর্তন হয়ে যাবে, তখন এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি অ্যাড করেছি আদা বাটা ও রসুন বাটা। বাটা মশলাগুলোকেও একটু ভেজে নিতে হবে। যখন এর মধ্য থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, এরপর এর মধ্যে একে একে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও স্বাদমতো লবণ। এবার সামান্য একটু পানি অ্যাড করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিগুলো দিয়ে দিতে হবে। মুরগির মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় করে টুকরো করতে পারেন। এই মুরগিগুলোতে অনেক বেশি চর্বি থাকে, যার কারণে রান্না করার পর অনেক বেশি তেল ছাড়ে এই মুরগি থেকে। আর আপনারা যদি রান্না করার সময় অতিরিক্ত তেল ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য আমি এর মধ্যে রান্নার শুরুতে দেখতে পেয়েছেন খুবই কম পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ এই মুরগির চর্বি থেকে তেলগুলো বের হয়ে আসবে। রান্না করতে করতে তেলগুলো গলে যাবে। খুব বেশি তেল খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। এই লেয়ার মুরগি রান্না করলে কম পরিমাণে তেল ব্যবহার করতে পারেন, যদি মুরগির মধ্যে অতিরিক্ত পরিমাণে তেল থাকে, চর্বি থাকে সেই ক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন মুরগির মাংস থেকে কত পরিমাণে তেল বের হয়েছে, মনে হচ্ছে গরুর মাংসর তেল। তো এরকমই তেল বের হয় এই মাংস থেকে, যার কারণে আমি এখানে কম তেল ব্যবহার করেছি। আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা তুলে। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় আপনি যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হবে রান্নাটা। আর এই মাংসটা যেহেতু একটু শক্ত হয়, তার কারণে এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মাংসর ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটাও শুকিয়ে যাবে, তেলটা উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। এই পানিটা আমি অ্যাড করেছি কষানোর জন্য, এটা কিন্তু ঝোলের পানি না। খুব ভালোভাবে মাংসটাকে একবার কষিয়ে নিতে হবে পানি অ্যাড করে। এই রান্নাটা আপনারা যদি আমার মতোই সেম পদ্ধতিতে করেন, খুবই মজাদার হয় এভাবে রান্না করলে। আর আপনারা বুঝতেও পারবেন না যে এটাতে এত কম পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে। খেতে খুবই ভালো লাগে। আর আমি এই মাংসটা আজকে একটু আলু দিয়ে ঝোল টাইপের করব, তো আপনারা চাইলে এভাবে আলু অ্যাড করতে পারেন। আর যারা আলু পছন্দ করেন না, তারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, শুধু মাংসটাও সেম পদ্ধতিতে রান্না করতে পারেন। আলুটা দেওয়ার পর মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে। কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পানিটা একদম টেনে এসেছে।
এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে ঝোলের পানি। আজকের রান্নাটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম ঘরোয়া মশলায় সিম্পলভাবে করার ট্রাই করেছি যাতে সবাই করতে পারে। আর এভাবে রান্না করলেও যদি আপনারা আমার সব টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন দেখতে পাবেন যে অনেক বেশি মজাদার হবে রান্নাটা। আর এই মাংসটা আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। অন্যান্য মুরগির তুলনায় লেয়ার মুরগিতে ঝোল একটু বেশি পরিমাণে দিতে হয়, কারণ এই মুরগিটা অনেকটাই শক্ত, সিদ্ধ হতে বেশি সময় লাগে আর রান্না করতেও খুব একটু বেশি সময় নিয়ে রান্নাটা করতে হয়। ঝোলের পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে রান্না করতে হবে আর কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। যদি তলায় ধরে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যখন দেখবেন রান্নাটা এই পর্যায়ে চলে এসেছে, মাংস আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসেছে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া 1 চামচ অ্যাড করেছি আর গরম মশলার গুঁড়াও 1 চামচ অ্যাড করেছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিব। এরপর নামিয়ে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে মজাদার আলু দিয়ে লেয়ার মুরগির ঝোল। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত বেশি লোভনীয় হয়েছে, এতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।